আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন পুলিশ বাহিনীর প্রধানকে, শোনো, তুমি পুলিশ বাহিনীর প্রধান, আমি প্রধানমন্ত্রী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তিনটি নির্দেশ দিয়ে আমাকে মদিনার অলিতে গলিতে পাঠিয়েছিলেন, আমি এখন খলিফা, আমি সেই একই তিনটি নির্দেশ দিয়ে তুমি পুলিশ বাহিনীর প্রধান, তোমাকে মক্কার অলিতে গলিতে পাঠাচ্ছি। প্রথম নির্দেশ, যেখানে যেখানে অশ্লীল ছবি দেখবা, ছবিগুলো ছিঁড়ে ফেলবা, মুছে ফেলবা। দ্বিতীয় নির্দেশ, শহরের মেন মেন ফটকে বিভিন্ন নেতার মূর্তি, বিভিন্ন নেতার ভাস্কর্য আছে না, বিভিন্ন দিবস উপলক্ষ করে তাদেরকে সম্মান করা, তাদের সামনে ফুল দেয়া, তাদের সামনে 1 মিনিট নীরবতা পালন করা, অবলম্বন করা, এটা সম্পূর্ণ হিন্দুয়ানি মুশরিকদের কাজ। মুসলমানের সাথে, ইসলামের সাথে, ইমানের সাথে এর কোনো সম্পর্ক নাই। এই দল, এই নেতাকে পরিত্যাগ করা প্রত্যেক মুসলমানের ইমানের দাবি। প্রিয় ভাইরা, কোন মুসলিম যদি ক্ষমতায় থাকে, সরকার প্রধান হয়, হাদিস কি বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের খলিফা, কত নম্বর খলিফা বলেন? 4 নম্বর খলিফা। সেই সময়ে পুলিশ বাহিনীর যিনি প্রধান, তিনার নাম হচ্ছে আবুল হাইয়াজ আল আসাদি। আবু তাআলা আনহুর খেলাফতের সময় পুলিশ বাহিনীর যিনি প্রধান, তিনার নাম কি? আবুল হাইয়াজ আল। মুসলিম শরীফের হাদিস থেকে বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আর পুলিশ বাহিনীর প্রধান আবুল হাইয়াজ আল আসাদি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন পুলিশ বাহিনীর প্রধানকে, শোনো, তুমি পুলিশ বাহিনীর প্রধান, আমি প্রধানমন্ত্রী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তিনটি নির্দেশ দিয়ে আমাকে মদিনার অলিতে গলিতে পাঠিয়েছিলেন, আমি এখন খলিফা, আমি সেই একই তিনটি নির্দেশ দিয়ে তুমি পুলিশ বাহিনীর প্রধান, তোমাকে মক্কার অলিতে গলিতে পাঠাচ্ছি। প্রথম নির্দেশ, যেখানে যেখানে অশ্লীল ছবি দেখবা, ছবিগুলো ছিঁড়ে ফেলবা, মুছে ফেলবা। দ্বিতীয় নির্দেশ, কবরের উপরে যত উঁচু বিল্ডিং দেখবা, মাজার দেখবা, ভেঙে মাটির সাথে মিশিয়ে দিবা। তৃতীয় নির্দেশ, যেখানে যেখানে প্রাণীর মূর্তি দেখবা, ভাস্কর্য দেখবা, গুড়িয়ে দিবা, মাটির সাথে মিশে দিবা। সুবহানাল্লাহ। এ কথা বলছেন কে? প্রধানমন্ত্রী বলছেন কার কাছে? এখন আমি ইমাম সাহেব বক্তা যদি কথা বলি, চলো যেখানে যেখানে মূর্তি আছে ভাঙবো, এ কথা বলার আমার সুযোগও নাই। আর বললে মায়ের আমার একটা বাইরে থাক পড়বে না, সব গায়ে পড়বে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ বাহিনীর প্রধানদের দিয়ে ভাঙিয়েছেন, আর আমাদের দেশের পুলিশ দিয়ে সেই মূর্তিগুলো নিরাপত্তার দায়িত্ব পালন করানো হবে। জোরে কোন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, এই মূর্তি এবং ভাস্কর্যের সাথে ইসলাম এবং মুসলমানদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। মুসলমানদের ঘরের ভিতরে আজকে মূর্তি ঢুকে গেছে, শোপিসে, আলমারিতে বিভিন্ন প্রাণীর মূর্তি, পাখির মূর্তি, বাচ্চাদের খেলনার নামে বিভিন্ন ধরনের মূর্তি আমরা ঢোকাই দিয়েছি। এগুলো বাড়ির থেকে অপসারণ করতে হবে, কারণ আল্লাহর হাবিব বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতুন, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে প্রাণীর মূর্তি থাকে, এবং যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ